আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে হচ্ছে জানুয়ারির 9 তারিখ, ফ্রাইডে। তো আজকের দেখেন 7টা 30 মিনিটের সময় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম ইউএসডি এবং ক্যাডের উপরে নিউজ ছিল। দেখেন আনএমপ্লয়মেন্ট, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এরকম কিছু নিউজ ছিল। অলরেডি আমরা নিউজ নিয়ে ভিডিও বানিয়েছি, আপনাদেরকে বলেছি যে নতুন যারা আছেন তারা অনেক সময় নিউজের দিন খারাপ করে আর কি। হ্যাঁ, সো অনেকে শুধু নিউজের দিন ট্রেড করে এরকম আছেন। সো আমি একটু দেখাই যে মার্কেট আসলে এই সময়গুলোতে কেমন রিয়েক্ট করে। তো এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার ট্রেড করা উচিত কি না। আপনারা প্রত্যেক দিন ট্রেড নেওয়ার আগে forexfactory.com এই ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে এরকম দেখবেন যে বিশেষ করে রেড সিগন্যাল বা রেড কালার কিছু আছে কিনা। হ্যাঁ, তো এই সময়টাতে দেখেন। তো আমরা যদি একটু চার্টে যাই, এইখান থেকে আমরা গোল্ডের চার্টে আছি, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, অথবা আমি যদি ইউরো ইউএসডিতে যাই, দেখেন এইখান থেকে আমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে দেখেন যে এইটা হচ্ছে আপনার যে দেখেন ঠিক 7টা 30 মিনিটের সময় কি করেছে মার্কেট হচ্ছে যারা এইখানে যে যারা এই নিচের যত লিকুইডিটি আছে একটা ক্যান্ডেলে দেখেন এই নিচে যত মানুষের স্টপ লস ছিল সব স্টপ লস খায়া, হ্যাঁ, যারা এইখান থেকে ট্রেড নিয়েছে যে উপরের দিকে যাবে মার্কেট, ধরেন এই জায়গাগুলোতে কনসোলিডেশন করতেছিল মার্কেটে, এই যে এরকম রেঞ্জ করতেছিল। সো এই সময়টাতে দেখেন যে মার্কেট কি করেছে, যারা এইখান থেকে এই সময়গুলোতে যারা ট্রেড করে আর কি, বিশেষ করে প্রত্যেক দিনেই দেখবেন আপনি 7টার পর একটা মুভ আসে। হ্যাঁ, তো এই মুভের সময় যে যারা উপরের দিকে ট্রেড নিয়েছিল এবং নিচের দিকে এসএল ছিল, তাদের সবার এসএল হিট দেখেন কত বড় লম্বা একটা ক্যান্ডেল। আমি 1 মিনিট টাইম ফ্রেমে আছি, আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাইলেও দেখতে পারবেন যে দেখেন একটা বড় একটা ক্যান্ডেল, এই যে দেখেন। সো যাদের ক্যাপিটাল একদম কম, যাদের ক্যাপিটাল একদম নাই বললেই চলে, তারা কি করবে, তারা আসলে এই জায়গাগুলোতে ট্র্যাপ হবে। ঠিক আছে, এবং দেখেন অনেক বড় একটা ক্যান্ডেল দিয়েছে। আমি যদি এখান থেকে যাই, দেখেন মার্কেট কিন্তু এই যে দেখেন এরপরে দুইটা ক্যান্ডেল বড় দিয়েই তারপর হচ্ছে মার্কেট ম্যানুপুলেট করে আবার নিচের দিকে মার্কেট চলে গিয়েছে, দেখছেন। সো এটা সব চার্টের বেলায় একই। দেখেন এইখানেও আমি যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখবেন যে এখানে বড় একটা আপনার এই যে দেখেন এইখান থেকে যারা ট্রেড নিয়েছিল, যারা এই যে এইভাবে ট্রেড নিয়েছিল আর কি, যে এই যে ট্রেড নিয়েছিল, তো এখানে এসে কি করেছে মার্কেট, যে একদম এই যে এই ক্যান্ডেলের নিচে যাদের স্টপ লস, হ্যাঁ, যারা এইখান থেকে একটা বড় একটা ক্যান্ডেল দেখে বা দুইটা ক্যান্ডেল দেখে তারপরের ক্যান্ডেল থেকে আপনার ট্রেড নিয়েছিল এবং স্টপ লস দিয়েছিল এইভাবে, হ্যাঁ, এইখানে। সো তাদের সবার স্টপ লস হিট করে তারপর মার্কেট উপরের দিকে মুভ করেছে। ঠিক আছে, আপনি বিটিসিতে যান, বিটিসিতে একই অবস্থা। এই যে দেখেন 7টা 28 মিনিটে, তো এইখান থেকে যারা দেখেন এখানে এর আগের ক্যান্ডেলটা বড় একটা রেড ক্যান্ডেল দিয়েছে, তারপর কি করেছে, যারা নিচের দিকে মানে ট্রেড নিয়েছে, মানে উপরের দিকে এসএল, নিচের দিকে মানে যারা সেল করেছে তাদের স্টপ লস তো উপরের দিকে, তাই না? তো এই ক্যান্ডেল দেওয়ার পরে যারা সেল নিয়েছে, সেল করেছে এখান থেকে, তাদের সবার এসএল হিট করে তারপর মার্কেট তার নিজস্ব গতিতে যাচ্ছে। সো এই কারণে আমি বলবো যে এই যে হাই ইম্প্যাক্ট তৈরি করে আর কি মার্কেট যেদিন নিউজ থাকে। এমনিতেই বছরের এই সময়টাতে ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত মার্কেট একটু উল্টাপাল্টা আচরণ করে। হ্যাঁ, তাছাড়া আপনারা জানেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে মাদুরো, ওনাকে ধরে নিয়েছে ইউএস, এবং তেলের বাজার বলেন বা একটা অস্থির অবস্থা তৈরি করতে পারে। এই অস্থিরতা কিন্তু যদি ইউএসডিতে পড়ে তাহলে কিন্তু গোল্ডের মার্কেটেও পড়বে বা সবগুলো মার্কেটেই পড়তে পারে। বিটিসি অন্যরকম, বাট ইউরো ইউএসডি বলেন বা এই যে আমরা যেরকম সিলভার ইউএসডি বলেন, হ্যাঁ, আপনার কি বলে জিবিপি ইউএসডি বলেন, এই মার্কেটগুলোতে ইম্প্যাক্ট পড়তে পারে। সো অবশ্যই খেয়াল করে হচ্ছে আমাদেরকে ট্রেড নিতে হবে।
বা ট্রেড করতে হবে। বিশেষ করে যেদিন নিউজ থাকবে এই নিউজগুলো অবশ্যই খেয়াল করবেন। আমাদের নিউজ নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সো আমি আবারও আজকের এই ভিডিওতে একটু করে দিলাম আর কি, একটু মনে করায় দিলাম। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।